আসসালামু আলাইকুম। ছানা, আটা, ময়দা, দুধ ছাড়াই যে এত মজার মিষ্টি বানানো যায়, না দেখলে বিশ্বাসই হবে না। ছানার মিষ্টির চাইতে কোনো অংশেই কম হবে না। হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায়। এই মিষ্টি যে কেউ বানাতে পারবেন। আশা করছি সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। মুড়ি মিষ্টি বানাবো, এর জন্য আমাদের লাগবে মুড়ি। এখানে আমি মুড়ি নিয়ে নিচ্ছি 2 কাপ। আপনাদের মুড়ি যদি নরম হয় তাওয়ায় হিট দিয়ে গরম করে মুসমুসে করে নেবেন। এখন আমি 2 কাপ মুড়ি নিয়ে নিলাম। এখন গুঁড়া করে নিব, এর জন্য একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছে। একদম মিহি করে গুঁড়া করে নিব। আপনারা চাইলে পাটায়ও গুঁড়া করে নিতে পারেন। এইরকম করে গুঁড়া করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি নেড়েচেড়ে মেল্ট করে নেব। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি 1/4 কাপ। সুজি দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি মুড়ির গুঁড়া। মুড়ির গুঁড়া দিয়ে নেড়েচেড়ে 5 মিনিট ভেজে নেব। একদম লো আঁচে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে লাল হয়ে না যায়। যখন দেখবেন যে এরকম একদম দানা দানা হয়ে আসছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন আমি নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1.5 কাপ। আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন চুলার আঁচ একদম লো আঁচে করে আমি নেড়েচেড়ে ঘন করে নিব। অনবরত নেড়েচেড়ে নিতে হবে, তাছাড়া কিন্তু দলা পেকে যাবে। চিনি দিয়ে দিলাম 1/3 কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করে নিতে পারবেন। খেয়াল রাখতে হবে যেন দলা পেকে না যায়, তাহলে মিষ্টির শেপ দিতে ভালো হবে না। যখন দেখবেন যে প্যানের গা ছেড়ে আসছে আর একদম মসৃণ একটা ডো তৈরি হয়ে গেছে, এরকম শক্ত টাইট, তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। প্লেটে ঢেলে এক সাইডে রেখে দিব, ঠান্ডা হতে থাকুক। আর এদিকে আমি মালাই তৈরি করে নিব। এজন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধ আগেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/2 কাপ। এই গুঁড়া দুধ আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। এর আগে আমি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, সুন্দর ফ্লেভারের জন্যে। আর দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ। চিনি দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব। আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি দিবেন, ঘি যতই দেওয়া হবে মিষ্টির ফ্লেভারটা ততই ভালো লাগবে। এখন আমি চুলার উপরে দিয়ে চুলা অন করে দিব, অনবরত নেড়েচেড়ে ঘন করে নিব। বেশি শক্ত করা যাবে না, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও শক্ত হয়ে যায়। এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হলে আর একটু শক্ত হবে। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে নিয়ে এইরকম করে চমচমের মতো বানিয়ে নিচ্ছি, তাহলে ভিতরে পুর দিতে সুবিধা হবে। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ভালো করে মথে নিচ্ছি। একদম স্মুথ করে মথে নিতে হবে, যেন লাম্পস না থাকে, তাহলে মিষ্টির শেপ দিতে সুবিধা হবে। এখন ফ্রিতে নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি সাইড দিয়ে এরকম অসমান অংশগুলো কেটে নিচ্ছি, তাহলে রোল করতে সুবিধা হবে। এখন যে ভিতরে পুর আমি বানিয়ে রেখেছি, ওই ভিতরে পুর একটা দিয়ে আমি এইরকম করে রোল করে নিচ্ছি। তারপর সাইডে একটু চেপে দেবেন এইরকম করে, তাহলে খুলে যাবে না। এইরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব। আর আমার ভিডিওটি যদি একটুও ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। অনেকেই ভিডিও দেখে চলে যান, লাইক দেন না, প্লিজ লাইক দিবেন। এইরকম করে সবগুলোই আমি বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। এখন এগুলো পানির ভাপে দিব, এর জন্য আগে থেকে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি।
এখন একটা স্ট্রেনার বসিয়ে দিচ্ছি। স্ট্রেনারে আমি ঘি ব্রাশ করে নিয়েছি, তাহলে মিষ্টিগুলো আটকে যাবে না, তুলতে সুবিধা হবে। একটা একটা করে মিষ্টি দিয়ে আমি চুলার আঁচ একদম হাই হিটে করে ঢেকে জাল করব 5 মিনিট। 5 মিনিটের বেশি জাল করা যাবে না, 5 মিনিট জাল করলে হয়ে যাবে। 5 মিনিট পর আমি ফিরে আসলাম, মিষ্টিগুলো দেখুন ফুলে বড় বড় হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে প্লেটে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা ইয়ামি হয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি আর উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিচ্ছি। হয়ে গেল ভীষণ সুস্বাদু মুড়ির মিষ্টি। দেখলেন তো কত সহজে ভীষণ মজার মিষ্টি বানিয়ে নেওয়া যায়। মুড়ি দিয়ে যে এত মজার মজার মিষ্টি বানানো যায়, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। খেতেও কিন্তু অনেক টেস্টি। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, না খেলে কিন্তু বোঝাই যায় না কতটা টেস্টি হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।